মা বাবার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বজনদের সম্পর্ক, এই সব কিছু যদি সঠিকভাবে প্রয়োগ হইতে হয় তাকওয়া লাগবে। কি লাগবে বলেন? তাকওয়া লাগবে। এই বন্ধন ছাড়া আল্লাহর ভয়, আখিরাতের প্রেরণা, আল্লাহর প্রতি মহব্বত, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এটা ছাড়া আইন দিয়াটা হবে না। এই জন্য শুরুটা করছে তাকওয়ার ভিত্তি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের খুতবার মধ্যে 3টা আয়াত পড়তেন। 3টা আয়াতেরই বক্তব্য তাকওয়া। অর্থাৎ আল্লাহ এটা বুঝাইছেন, আল্লাহ রাসূল এটা বুঝাইছেন, আমার উম্মত স্বামী স্ত্রীর পবিত্রতা ইজ্জত রক্ষা হবে তাকওয়ার ভিত্তি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন পুরুষ হোক নারী হোক, জান্নাতের মর্যাদা দিতে গিয়া, নেকির পরিমাণ দিতে গিয়া আমি আল্লাহ 1 ইঞ্চিও কম বেশ করি না। একটা সেজদায় যদি পুরুষকে আমি 70টা সেজদার নেকি দেই, তো নারীরে দেয় আল্লাহ 60টা। কথা কর না, আরে না তুমি না বেডি, তুমি কি কথা বলেন? বেডিতে আবার 70 বার বেডাইতে রহমান পাইবো কেন? আল্লাহ বলেন একবার সমান। ঠিক কিনা বলেন? সমান কিনা? তো তোমাকে অমর্যাদা দিল কোথায়? তোমাকে অমর্যাদা করলো কোথায়? আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আল্লাহ বলেন পুরুষ হও আর নারী হও, আমার গোলামি করবা, আমার মাগফিরাত উভয়ই পাবা। তো তাইলে এখানে অবমূল্যায়ন কোথায়? ওয়া আজরান আযীমা, উত্তম বিনিময়, শ্রেষ্ঠ বিনিময়, জান্নাত আল্লাহ বলেন উভয়কে দেব, উভয়কে সমানভাবে দেব, সমানভাবে দেব আমি। তাহলে অবমূল্যায়ন কোথায়? আমি বুঝি না। নারীর অবমূল্যায়ন ইসলামে কোনো ভাবে নাই। সমান মর্যাদা নারী আর পুরুষের। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, একসাথে বলছে। মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, নামাজি পুরুষ, নামাজি নারী। এইভাবে আল্লাহ তাআলা পাই পাই করে গুণে গুণে বলছে। তাহলে অবমূল্যায়নের প্রশ্নই আসে। স্বামী স্ত্রী, চাচা ভাতিজা, এরপরে এরকম যত ছেলে মেয়ে, এই যে বন্ধনগুলো তাফসীরে লিখছে, এই বন্ধনগুলোর মধ্যে পরস্পর পরস্পরের প্রতি আন্তরিকতা রাখা, একজন আরেকজনকে মূল্যায়ন করা, একজন আরেকজনকে কদর করা, একজন আরেকজনের অধিকারের দিকে খেয়াল রাখা। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এটা কোন প্রচলিত আইন দিয়া এটাকে পূর্ণভাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না। কোন প্রশাসন এটা বলতে পারবে না যে পৃথিবীর সব স্বামী রাষ্ট্রীয় আইন প্রতিদিন 3 ঘন্টা বিবিকে ভালোবাসতে হবে। হেইতে কব দুধ তোর আইনের কথা গেলে এটা হবে না। পৃথিবীর কোন আইন সিদ্ধান্ত দিয়ে এটা বলা যাবে না তুমি তোমার মাকে কদর করতেই হবে, বাবাকে কদর করতেই হবে। নারী নির্যাতনের যত আইন আছে সব আইনের বাস্তবায়ন যেখানে যদ্দুরই হয়, কিন্তু নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান, ইজ্জত আল্লাহর কসম ওই আইনের ভিত্তিতে আজও প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। এই জন্য তাফসীরে লিখছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের এই বন্ধন, মা বাবার বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, ভাই বোনের বন্ধন, আত্মীয়তার বন্ধন, এই বন্ধনে পরস্পর পরস্পরের প্রতি সম্মান, আন্তরিকতা, ইজ্জত, স্নেহ, মায়া, মহব্বত, অধিকার, ভালোবাসা, এই সব কিছুর কেন্দ্রবিন্দুর একটাই যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্বীকার করা, আল্লাহ তাআলার কথা ধ্যানে খেয়ালে থাকা। এটা যার কলিজায় আছে তার দ্বারাই সম্ভব এই বন্ধনগুলোকে কদর করা। আখিরাতের ভিত্তিতে সম্ভব, আখিরাতের ভিত্তিতে সম্ভব। সরকারি আইনে মা বাবার খেদমত করতে হবে এই গুরুত্ব দিলে হইল না। হইলে আসমানওয়ালা বলে রাখছে দেখা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা,
আসমানওয়ালা আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রাসূলুল্লাহ বলছে তোর মায়ের নিচে তোর জান্নাত। এই জন্য হাজারো লাখো নেককার সন্তান মায়ের জন্য জীবন দিয়ে দেয় সরকারি আইনের কারণে, বাবার জন্য জান দেয় আইনের, এই সরকারি আইনের কারণে। আর শাজিমের মালিকের ভয়, আখিরাতের প্রেরণা, জান্নাতের তামান্না, জাহান্নামের ভয়, আযাবের ভয়, এই কারণে। নিসা এই শব্দের অর্থ মহিলাগণ, বহু বচনের শব্দ মহিলাগণ। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরাই মা বোনদের নামে নামকরণ করে তাদেরকে দামি বানাইছেন। এটা পৃথিবীতেও আমরা দেখি, কোন রাস্তা, কোন ব্রিজ, কোন বিরাট স্থাপনা কারো নামে নামকরণ করে তাকে সম্মান জানানো হয়, তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নারীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা বলে নারীগণ এই নামে সূরাটাই নাজিল করে সব মা বোনদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, আল্লাহ তাআলাই ইজ্জত দিয়েছেন। আর নারী বলেন পুরুষ বলেন, ইজ্জত দেওয়ার মালিক তো আসলে আল্লাহই। আল্লাহ তাআলা যখন কাউকে ইজ্জত দেয় তখন আপনার অন্যরাও তাকে তখন ইজ্জত করে। আল্লাহ যদি তার ইজ্জতের পর্দা সরায় নেয় তো গোটা পৃথিবীর কাছে সে লাঞ্ছিতই হয়, বেইজ্জতি হয়। এজন্য আমরা বুজুর্গদের মুখে শুনছি, আল্লাহওয়ালা বুজুর্গদের প্রশংসা করলে ওনারা কাঁদতেন আর দোয়া করতেন যে হায় মাওলা, এই মানুষগুলো যে আমারে যাই ভালো বলে এটা তো আসলে তোমার সত্তার নামের বরকত। কোন নামের বরকত? সত্তার নামের বরকত। কারণ আল্লাহ পাকের একটা নাম আছে সত্তার। সত্তার শব্দের অর্থ হচ্ছে যিনি গুনাহগুলোকে ঢেকে রাখেন, সত্তারুল আয়ুব, যিনি গুনাহগুলো ঢেকে রাখেন। তো এই বুজুর্গানে দ্বীনরা বলে আল্লাহ, আমার পেটের এই আবরণ দিয়ে তুমি যেরকম আমার পেটের ভেতরের পায়খানার দুর্গন্ধকে ঢেকে রাখছো, ঠিক তেমনি ভাবে আমার জিন্দেগীর নাফরমানিগুলোকে, আমার জিন্দেগীর গুনাহগুলোকে তুমি তোমার সত্তার নামের বরকত দিয়ে ঢেকে রাখছো বলে তোমার বান্দারা জানে না। এই কারণে আমার বাহ্যিক কিছু দেখে প্রশংসা করছে, কিন্তু তুমি তো জানো আমার নাফরমানির কোনো সীমা নাই। নাফরমানির কোনো সীমা। আমাদের কুমিল্লার একজন ভালো মানের আল্লাহওয়ালা আলেম আছেন, আল্লামা হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন, মুরাদনগর মাদ্রাসার মুহতামিম। হুজুর একটা সুন্দর কথা বলছিল একদিন। হুজুরে বলছে কয় যে আমার অনেক মাহফিলে মানুষ মোবাইলে দাওয়াত দিতে গেলে জিজ্ঞাসা করে, আমাদেরকেও জিজ্ঞাসা করে, হুজুর আপনার হাদিয়া কত টাকা দিতে হয়? আসলে দুই চার বন্ধুর আচরণের কারণে হয়তো মানুষের এমন হয়েছে। তো হুজুর একদিন বলছে যে কয় যে আমি তখন একজনকে বললাম যে না ভাই, আমি তো আসলে এই ধরনের কোন বিষয় নিয়ে কখনোই কথা বলি না। তখন হুজুরে বলছে যে কয় যে আমাকে উনি বললেন যে আমারে তাহলে হুজুর একটা ধারণা দেন। বুঝেন নাই কথা? আইডিয়া দেন, ধারণা দেন, আপনার ধারণা দেন। এই তখন হুজুর একটা সুন্দর কথা বলছে, ভাই আমার ধারণা মতে আমি 1 টাকাও পাওয়ার যোগ্য না। আমার ধারণা মতে আমি মূলত 1 টাকাও পাওয়ার যোগ্য না, কারণ আমার তো কিছুই না, আমার তো কিছুই। তো সেখানে আমি আবার ধারণা দেবার কি আছে? 10 টাকার ধারণাই কেন দেব? 10 টাকাই পাওয়ার কি যোগ্যতা আমার? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমকে আমি আমারে অনেক দিন বলছি, মাওলানা সবটা নিয়েন না, কিছু আখিরাত থেকে নিয়েন, একেবারে কিছু না কিছু সব নিয়েন না, আখিরাত থেকে কিছু নিয়েন, আখিরাত থেকে কিছু নিয়েন। অর্থাৎ
এরপরে জানো ওই তোমার এই পুরুষ অভিভাবকটা তোমার পেছনে যাবতীয় টাকা পয়সা খরচ করবে, সে কামাই রোজগারি করবে, এই জন্য তারে একটু কইলা মারি যে আচ্ছা তুমি বালা, তুমি নেতা যাও। হ্যাঁ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু। আল্লাহ বলেন আমি যে পুরুষকে বললাম তুমি নারীর উপরে তোমার কর্তৃত্ব, কয়েক যে টাকা খরচ করুন লাগবে যে এর লাগা ওয়া বিমা আনফাকু, তুমি যে বিবি বাচ্চা পরিবারের পেছনে পুরা সম্পদ ব্যয় করতে হবে তোমার, নাইলে আমার টাকা রাতভর রাতের 3টা 4টা পর্যন্ত বয়ান শেষে যাই আমারে কেউ দিল, এমনি তো দিল, যাই দিল 1 টাকা আমি বের ভিতরে দিমু কি লাগা, কথা বলেন না কেন? হ্যাঁ, আমার বাচ্চা হারাটি হারা না বুঝ করো, আমি তো সর্বোচ্চ হোটেল থেকে 2টা পরোটার ভাজি খাইলেই হয়, তাইলে আমি এই আমার জিন্দেগির সব ব্যয় করছি, তো এটা তো মালিক বলেন এই যে খরচ করে সব কিছু দিয়ে দেয় পরিবারের জন্য এক পুরুষ, এইটুকুর জন্য না তারে কদ্দুর মূল্যায়ন করলাম, সান্ত্বনা দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। নাই তো মর্যাদাগত এই কথাটা মারা বুঝা দরকার, নয়তো মর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন আল্লাহর কোরআনে মান আমিলা সালিহান, আমার শায়েখের হযরত দামাত বারাকাতুমের সবচেয়ে পছন্দের বেশি যে আয়াতটা পড়ে এই আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন পুরুষ হোক নারী হোক, জান্নাতের মর্যাদা দিতে গিয়া, নেকির পরিমাণ দিতে গিয়া আমি আল্লাহ 1 ইঞ্চিও কম বেশ করি না। একটা সেজদায় যদি পুরুষকে আমি 70টা সেজদার নেকি দেই, তো নারীরে দেয় আল্লাহ 60টা। কথা কর না, আরে না তুমি না বেডি, তুমি কি কথা বলেন, বেডিতে আবার 70 বার বেডিতে রহমান পাইবো কেন? আল্লাহ বলেন একবার সমান, ঠিক কিনা বলেন? সমান কিনা? তো তোমাকে অমর্যাদা দিল কোথায়? তোমাকে অমর্যাদা করলো কোথায়? আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আল্লাহ বলেন পুরুষ হও আর নারী হও, আমার গোলামি করবা, আমার মাগফিরাত উভয়ই পাবা। তো তাইলে এখানে অবমূল্যায়ন কোথায়? ওয়া আজরান আযীমা, উত্তম বিনিময়, শ্রেষ্ঠ বিনিময়, জান্নাত আল্লাহ বলেন উভয়কে দেব, উভয়কে সমানভাবে দেব, সমানভাবে দেব আমি। তাহলে অবমূল্যায়ন কোথায়? আমি বুঝি না। নারীর অবমূল্যায়ন ইসলামে কোনো দয় নাই, সমান মর্যাদা নারী আর পুরুষের। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, একসাথে বলছে মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, নামাজি পুরুষ, নামাজি নারী, এইভাবে আল্লাহ তাআলা পাই পাই করে গুনে গুনে বলছে। অবমূল্যায়নের প্রশ্নই আসে। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন ও নবী, আপনার আহ্বান আমি গ্রহণ করলাম, আমি ওয়াদা দিলাম আপনার কোন নেককার বান্দার একটি আমলও একেবারে ছোট থেকে ছোট, পৃথিবীর কেউ দেখে নাই আমলটা করতে, আমি দেখছি, আমি ওয়াদা দিলাম আমি একটা আমলও বিফলে ফেলে দিব না, কোনটাই আমি বাদ দিব না, নেকি দেবই দেব, মিন যাকারিন আও উনসা, পুরুষের নে আমল হোক আর নারীর আমল হোক। কি পরিমাণ মর্যাদা দিল! আমার একটা ছোট বাচ্চা আছে, 3 মাসের মেয়ে, ওই যে বললাম যে সুমাইয়া, বাচ্চাটাকে নিয়ে আমার বিবি অনেক কষ্ট করতে হয়, রাত্রে জাগতে হয়, তারে সারাক্ষণ কাঁদে কাটে, রাত্রটা ঘুমায়। তো আমার মাঝে মাঝে বলে যে আপনি তো আর ঘরে থাকেন না, আপনি বুঝবেন কেমন কি কষ্টটা, এটা বুঝবেন কেমন? আমি আসলে আমি 100 বুঝি, 100 বুঝি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমি না দেখলাম না, কিন্তু আমার এই কোলের বাচ্চাকে নিয়ে যদি বিবি মেহনত করে, তো আরশে আজিমের মালিক কি নেকি দেবে না? এজন্য এক নারী এক পুরুষের কাছে তুমি মূল্যায়নের চাওয়া কি দরকার?
আখিরাত ওয়ালা আসমান ওয়ালা দিবে। আল্লাহ তাআলা তো বলছে আমি নষ্ট করব না, মিন যাকারিন আও উনসা, পুরুষের আমলও আমি নষ্ট হতে দেব না, নারীর আমলও আমি কি হতে দেব না, নষ্ট হতে দেব। এজন্য মা বোন, আপনাদের জন্য সবচেয়ে বড় কথা আমার এটাই, প্রতিনিয়ত আমার এটাই কথা, এক নারী আপনি আপনার কদর বুঝেন। আল্লাহ আপনাকে যথোপযুক্ত মূল্যায়ন করছে, নেকির ব্যাপারে, আমলের ব্যাপারে, সওয়াবের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে, প্রতিদানের ব্যাপারে, সবকিছুর ব্যাপারে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী হযরত ওই দিন আমার মাদ্রাসায় বলতেছেন যে এক মা বাপ দুইজন আসবে ফেরেশতার সামনে হাসরের মাঠে, আয়েশা বলবে এই ফেরেশতা আমি হলাম ডাক্তারের বাপ। ফেরেশতা বলবে খানা নাই। হুজুরে যেমনি কয় কি নাই, এই খানা নাই, যান যান লাইনে থাকেন, ঈমান আর আমল দেখান, ও কি এর বাপ। আরেকজন বলবে আমি ইঞ্জিনিয়ারের মা। ফেরেশতা বলবে খানা নাই, বাদ দেন, লাইনে থাকেন, ঈমান আর আমলের পাসপোর্ট নিয়ে আসেন। এভাবে দুনিয়ার হাজারো পরিচয় দিবে কোন মা কোন বাপ, আমি অমুকের মা তমুকের মা। ফেরেশতা ফিরেও তাকাবে না। হযরত বলেন একটু পরে একজন এসে বলবে এই ফেরেশতা আমি হলাম এক হাফেজে কোরআনের বাবা, অথবা কেউ বলবে আমি এক হাফেজে কোরআনের মা। ফেরেশতা সাথে সাথে বলবে আমি আপনাকেই তো খুঁজছি, তোমাকেই খুঁজছি, আপনাকেই তো খুঁজছি হাসরের মাঠে। আপনি ছিলেন কোথায় এতক্ষণ? আপনি হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাপ। ফেরেশতা বলবে এই ফেরেশতারা এই মার বাপকে নূরের মুকুট পরায় দেয়। অন্য ফেরেশতা যদি বলেও যে বিচার আচার হিসাবপত্র, আর হিসাবপত্র পড়বে না, আগে হাফেজে কোরআনের মা বলছে, হাফেজে কোরআনের বাবা বলছে, নূরের মুকুট পরায় দেয়। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন কোরআন পড়নে ওয়ালার মা বাপকে কিয়ামতের দিন নূরের মুকুট পরায় দেওয়া হবে। নূরের মুকুট, আলোকিত মুকুট। কেমন আলো? আল্লাহ নবী বলেন কোন একটি ঘরের আবদ্ধ ঘরে, যে ঘরের দরজা জানালা দিয়ে বাইরে আলো বের হয় না, যে ঘরের ভেন্টিলেটর দিয়েও আলো বের হয় না, এরকম আবদ্ধ, একেবারে আবদ্ধ একটি ঘরে ভিতরে যদি সূর্যটা ভিতরে উঠানো হয়, উদিত হয়, তাহলে ওই ঘরটার মধ্যে আবদ্ধ ওই কামরার মধ্যে যেই পরিমাণ আলো হবে, আল্লাহর রাসূল বলেন ওই নূরের মুকুটের আলো তার চেয়ে বেশি হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিকুমুদ দুনিয়া লাউ কানাত ফীকুম। হাদিস আল্লাহর নবী বলেছেন। আল্লাহ তাআলা এমন মার এমন বাবা আমাদের প্রত্যেককে হওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলছেন, কারণ সমস্ত মানুষের কাছে আল্লাহর পরিচয় আছে, আল্লাহকে চিনে সবাই, সবাই একেবারেই সবাই। যারা নিজেদেরকে নাস্তিক বলে, তারা পৃথিবীর কোন আপনার সুযোগ সুবিধা ভোগ করার জন্য হয়তো বলে মুখে, কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় ওই নাফরমানরাও আল্লাহকেই ডাকে, অকপটেই বের হয়। বিপদের মুহূর্তে মালিকের নাম, কিছু না কিছুর নাম তার মুখ দিয়ে বের হবেই হবে, বেরই হবে। এই কারণে মূলত প্রত্যেকের কাছে আল্লাহর পরিচয় আছে, সবাই আল্লাহকে চিনে। এজন্য আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ, গোটা পৃথিবীবাসীকে আমি আল্লাহ ডাক দিলাম, তোমরা সবাই ইত্তাকু রাব্বাকুম, তোমরা সবাই ভয় করো তোমাদের রব। তাফসীরের মধ্যে লিখছে যে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে দুই ধরনের সম্পর্ক তাফসীরে মারিফুল কোরআনে আছে। একটা সম্পর্ক হলো লেনদেন, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, চাকরি, ব্যবসা ইত্যাদি বিষয়বস্তু, আর এগুলোর ক্ষেত্রে
আইন কানুন আদালত এগুলোর ক্ষেত্রে বিচার, মেম্বার চেয়ারম্যান, এমপি মন্ত্রী, প্রশাসনের বিভিন্ন আইন এগুলো প্রয়োগ করা যায়। কিন্তু আরেকটা সম্পর্ক আছে মানুষের মধ্যে, নিজেদের মধ্যে পরস্পরের বিভিন্নমুখী আত্মীয়তার বন্ধন, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, চাচা ভাতিজা, এরপরে এরকম যত ছেলে মেয়ে, এই যে বন্ধনগুলো তাফসীরে লিখছে, এই বন্ধনগুলোর মধ্যে পরস্পরের প্রতি আন্তরিকতা রাখা, একজন আরেকজনকে মূল্যায়ন করা, একজন আরেকজনকে কদর করা, একজন আরেকজনের অধিকারের দিকে খেয়াল রাখা। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা কোন প্রচলিত আইন দিয়া এটাকে পূর্ণভাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না। কোন প্রশাসন এটা বলতে পারবে না যে পৃথিবীর সব স্বামী রাষ্ট্রীয় আইন প্রতিদিন 3 ঘন্টা বিবিকে ভালোবাসতে হবে। হেতু কব দূত তোর আইনের কথা গেলে এটা হবে না। পৃথিবীর কোন আইন সিদ্ধান্ত দিয়ে এটা বলা যাবে না তুমি তোমার মাকে কদর করতেই হবে, বাবাকে কদর করতেই হবে। নারী নির্যাতনের যত আইন আছে সব আইনের বাস্তবায়ন যেখানে যদ্দুরি হয়, কিন্তু নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান, ইজ্জত আল্লাহর কসম ওই আইনের ভিত্তিতে আজও প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। এই জন্য তাফসীরে লিখছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের এই বন্ধন, মা বাবার বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, ভাই বোনের বন্ধন, আত্মীয়তার বন্ধন, এই বন্ধনে পরস্পরের প্রতি সম্মান, আন্তরিকতা, ইজ্জত, স্নেহ, মায়া, মহব্বত, অধিকার, ভালোবাসা, এই সব কিছুর কেন্দ্রবিন্দুর একটাই যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্বীকার করা, আল্লাহ তাআলার কথা ধ্যানে খেয়ালে থাকা। এটা যার কলিজায় আছে তার দ্বারাই সম্ভব এই বন্ধনগুলোকে কদর করা। আখিরাতের ভিত্তিতে সম্ভব, আখিরাতের ভিত্তিতে সম্ভব। সরকারি আইনে মা বাবার খেদমত করতে হবে এই গুরুত্ব দিলে হইল না, হইলে আসমানওয়ালা বলে রাখছে দেখা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আসমানওয়ালা আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রাসূলুল্লাহ বলছে তোর মায়ের নিচে তোর জান্নাত। এই জন্য হাজারো লাখো নেককার সন্তান মায়ের জন্য জীবন দিয়ে দেয় সরকারি আইনের কারণে, বাবার জন্য জান দেয় আইনের, এই সরকারি আইনের কারণে। আর শাজিমের মালিকের ভয়, আখিরাতের প্রেরণা, জান্নাতের তামান্না, জাহান্নামের ভয়, আযাবের ভয়, এই কারণে। তাইলে এই জন্য এই আয়াতের শুরুতে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআন, আমার শায়েখ আমাকে বলছে মাওলানা শুধু তাফসীরে মারিফুল কোরআনে যে কদ্দুর কথা আছে আল্লাহর বান্দা করে এর দূর শুনাইয়েন, দেখবেন আল্লাহর বান্দাদের দিল নূর হয়ে যাবে। আমার সব সময় বলে তাফসীরে মারিফুল কোরআনটাও কমপক্ষে মনোযোগ দিয়ে পড়েন। বহুত উলামায়ে কেরাম আছেন এখানে, সবার কাছে ব্যস্ততা, উলামায়ে কেরামও এখন ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, একেবারে বড় বাস, আস্থা ঢাকার বাস এরকম 5-7টা দাঁড়ায় আছে, ট্রাক দাঁড়ায় রয়েছে, কাভার্ড ভ্যান দাঁড়ায় রয়েছে, অটো ড্রাইভার এডির সামনে দিয়ে বেহা করে দেয়। হেইতে এত ব্যস্ত মা কি তার আরে দরবুরে তুই এত ব্যস্ত, মানে এত বড় বড় আস্থা বাস ট্রাক দাঁড়ায় রয়েছে, তুই দেখোস না হেইতে কোন ফাঁকিতে উড়ে দেয়। তাহলে বুঝা গেল সবাই ব্যস্ত, কারো হাতে সময় নাই। এজন্য সংক্ষিপ্ত তাফসীরের এটা একটা খুব ভালো প্রেসক্রিপশন। আপনারা যত মা বোন আছেন, যত পুরুষরা আছেন, প্রত্যেকেই যদি এই তাফসীরে মারিফুল কোরআন, বাংলাদেশের এক ক্ষণজন্মা মনীষী, বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম কলম যোদ্ধা ছিলেন, আজ যিনি কবরে চলে গেছেন, এই জাতির শ্রেষ্ঠ একজন সন্তান ছিলেন,
আল্লামা মহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি, ওটা পৃথিবীব্যাপী যিনি একজন ভালো মানের বাংলা সাহিত্যিক ছিলেন, আরবি সাহিত্যিক ছিলেন। কিছুদিন আগে আমি ওনার বাড়িতে, ওনার গ্রামে ময়মনসিংহ গফরগাঁও উপজেলা, ওইখানে মাহফিল বয়ান করে আসছিলাম। ওইখানে গিয়ে শুনছি ওনার বাড়ি, ওনার প্রতি ওনার এলাকাবাসীর সম্মান ইজ্জত দেখছি। ওইখানে মানুষের দিলে ওনার প্রতি কি পরিমাণ শ্রদ্ধা। তো উনি এই উর্দু তাফসিরে মারিফুল কোরআন অনুবাদ করছেন 8 খণ্ডে। আবার এই 8 খণ্ড বাংলা অনুবাদকে আবার সংক্ষিপ্ত করে 1 খণ্ডে বানায় দিয়েছে। আর কি করতে? এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কিতাবে লিখছে, ওমান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 ডিসেম্বর 2021 রোজ শনিবার প্রতি মাসের মতো আয়োজিত আমাদের প্রাণ প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লার মা বোনদের জন্য আয়োজিত মাসিক ইসলাহি মজলিস। আজকের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে দূর দূর থেকে ঠান্ডা কুয়াশা অপেক্ষা করে আসবার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই মহিলাদের মজলিসেও পুরুষ সাথীদের বসার জন্য আরো বড় সড় জায়গা দরকার। এজন্য যেহেতু
মা বোনদেরকে তাদের মাহরামরাই নিয়ে আসতে হয়, যার কারণে পুরুষ অনেক ভাই কষ্ট হয়। সকল মা বোনদের কাছে অনুরোধ, আপনাদের এই পুরুষরা এবং আরো অন্যান্য বাবা ভাইরাও যেন বড়সড় একটা জায়গায় মহিলাদের মজলিসের সময়ও বসতে পারে, এর জন্য আপনারা দোয়া করেন। আপনারা দোয়া করলে আল্লাহ তাআলা যেন একটা বড় সুন্দর জায়গার ব্যবস্থা করে দেয়। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ নারী একজন আরেকজনের সহযোগী হবে। কোরআনুল কারীমের সূরা নিসা মা বোনদের জন্য 3টি সূরা কোরআনুল কারীমের মা বোনদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সব সূরাই দামি, সব আয়াতই দামি কোরআন, কিন্তু মা বোনদের জন্য বেশি মাসাইল, বর্ণনা, আলোচনা, বিধিবিধান 3টা সূরার মধ্যে বেশি। একটা হলো সূরা নিসা, আরেকটা হলো সূরা নূর, আরেকটা হলো সূরা আহজাব। এই 3 সূরা। তো প্রথম এই সূরা নিসার থেকে আল্লাহ পাকের রহম আর করমের ভরসা করে আমরা তরজমা বলা শুরু করছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার প্রথম আয়াত, এটা আমরা গত মজলিসেও বলেছিলাম মারা, সূরাতুন নিসা